গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, এখন বাজে গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, ঠিকঠাক আছি। তো আমি এখন বাজে দুপুর 2টা। আমি এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে একদম সময় পাইনি, মানে নিঃশ্বাস নেওয়ারও সময় ছিল না, এমন অবস্থা। দৌড়াদৌড়ি, কারণ বাগানে দাদুর আজকে রক্ত পরীক্ষা ছিল। হয়তো রোদের জন্য আমাকে ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ না, রোদের জন্য ভালো করে দেখতে পাচ্ছ না। তো রক্ত পরীক্ষা ছিল, তো ওনার রক্ত নিতে এসেছিল। সকালবেলা ওনাকে ভাত করে দিলাম প্রেসারে, হাঁসের ডিম সিদ্ধ দিয়ে ভাত খেলো। একটা খালি পেটে ছিল আর একটা ভর্তি পেটে। তারপর আবার 12টার সময় রক্ত নিতে এসেছিলো। আর ডাক্তার কিছু টেস্ট করতে দিচ্ছে, কালকে মাথার স্ক্যানও করেছে। রিপোর্ট আসলে জানতে পারবো কি প্রবলেমটা হয়েছে। ও ডাক্তার বলেছিল যে ওনার কি একবার স্ট্রোক হয়েছে, আমরা হয়তো বুঝিনি, হয়তো হয়ে গেছে, বোঝা যায় না তো অনেক সময়। তো তারপর আবার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, মানে সকালবেলা রুটি আলু চচ্চড়ি করেছিলাম টিফিনে, সেটা সবার খাওয়ার পর বেলা গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেল। তারপরে আবার সিলিন্ডার নিয়ে এলো। সিলিন্ডারটা আমার কি রান্না হয়েছে তাও জানি না। আমি তো 12টার সময় রুটি খেয়েছি, পুজো সোনাকে নিয়ে বসেছিলাম, পুজো সোনাকে ভাত খাওয়ালাম, তারপরে ওকে নিয়েছিলাম। তাই কি রান্না হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না, জানিও না। তো এই যে আমি এখন ছাদে এসে বসে রয়েছি। আসল লোয়ার পোর্শন দূরে প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে এতটাই যন্ত্রণা করছে কি বলবো। ঘরে কাজও কমপ্লিট হয়েছে, লেট হয়েছে, কারণ শরীরটা দিচ্ছে না বলে। আর ওনার খাবারটাও আগে আগে করতে হচ্ছে, এই কারণে ওই জন্য সকাল থেকে আমি ভিডিওটাও শ্যুট করতে পারিনি। তো এমনিও মন মেজাজ ভালো নেই। সব থেকে বড় কথা, যখন চোখের সামনে দেখান যায় না যে কেউ একটু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তোমার কিছু করার থাকে না, সেটাই হলো সব থেকে বড় হয়ে বাবানটা আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে, কথাবার্তা সব কিছু, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর ওর সঙ্গে চিৎকার করতে করতে আমার বুকেও খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, মানে খুব কষ্ট হচ্ছে। কিভাবে যে বলবো, কি করবো কিছুই জানি না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি রান্নাঘরে। আমি দুপুরবেলা বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে 8টার সময় গেলাম ফুচকা খেতে। 5 টাকা করে ফুচকা খেয়েছি, তারপর চুরমুড় আর ডিমের চপ নিয়ে এসেছিলাম, এসে মুড়ি মেখে সবাই মিলে খেয়েছি। অনেকদিন, যেহেতু কাল থেকে আমার কাজে যেতে হবে, অনেকদিন ছুটি হয়ে গেছে, তো ওই জন্য। আর চোখগুলো দেখে বুঝতেই পারছো খুব ফুলে গেছে। বাবানের জন্য মনটা একটু খারাপ লাগছে, কারণ আমি হয়তো ভেবেছিলাম যে যেহেতু অতএব আমার মতো করে চলবে, যেটা আমি ভুলই ভেবেছিলাম। যাক, যেটা জানি না কী হবে। এখানে যা আছে তাই দেখো, আমি ডাল গরম বসিয়েছি, ডিম সিদ্ধ বসিয়েছি, আর সয়াবিন আলুর তরকারি গরম হয়ে গেছে। আলুর তরকারি গরম হয়ে গেছে, এখন বেগুন ভাজা আর রুটি করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চলেও এসেছি। মুড়ি খাওয়ার পরে কিছু খাইনি রাতে, ওদেরকে খাতিয়ে দিয়েছি। আর এই দেখো প্রোডাক্টটা ঠিক হচ্ছে, সব সব যাবে, এগুলো অরিফ্লেমেরই প্রোডাক্ট। এগুলো সব মেম্বারদের বাড়ি যাবে, দেখা যাবে না, মেম্বারদের বাড়ি যাবে, সে প্যাকিং হচ্ছে। মানে কাস্টমার যারা যাবে, দূরে যারা থাকে তাদের কাছে যাবে। অনেকদিন ধরেই করবো করা হচ্ছিল, কিন্তু এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে আর কাজ করতে ইচ্ছা করছিল না। হ্যাঁ, তা এগুলো প্যাকিং হচ্ছে। তো এখন এবার শুয়ে পড়বো, 12টাও বাজতে যাচ্ছে। এটা আমার দিয়ে ঘোরানো আছে, কিছু হবে না। তো
এবার সেই কাজগুলো কমপ্লিট করে নিই। আমি সব রেডি করেই দিয়েছি, প্রোডাক্টও ঢুকিয়ে দিয়েছি প্যাকেটের মধ্যে। কারণ দূরেতে না যাওয়ার থেকে পোস্টের মাধ্যমে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিই, তাতে ভালো হয়, তার প্রোডাক্টটা তাড়াতাড়ি পৌঁছে যায় এবং সেরকমভাবে এও লাগে না। তো এগুলো মালদায় আমি যখন ট্রেনিংয়ে গেছিলাম আর ওখানে যখন একটা অকেশন ছিল, ওখান থেকে আমি পেয়েছি কাস্টমারটাকে। তো সেখান থেকেই পেয়েছি। তো দু একটা প্রোডাক্ট নেয়, তার এক ফার্স্ট টাইম দেখা যাক, উনি ইউজ করে এবং উনি মেম্বারও ছিল, দেখা যাক কী হয় না হয়। তো তোমাদের যদি কারোর অরিফ্লেমের প্রোডাক্ট লেগে মানে দরকার লাগে, তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা কমেন্টে বললে আমি দিয়েও দিতে পারি। কারণ আমি ডিসকাউন্টে আমি যতদূর পারি প্রোডাক্ট আমি সেল করার চেষ্টা করি। আর এই জন্য ডেলিভারি চার্জও আর দিতে লাগে না, কারণ আমি তো জানি আমার যেতে আসতেও তো এটা খরচা লাগতো, তো ওটাই আমি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিই। তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। যদি কারোর সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর চ্যানেলটা যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই গিয়ে ইউটিউবে গিয়ে অর্পিতা লাইফস্টাইলে পেজটা ফলো করে দিও। কারণ তোমাদের ভালোবাসা বা আশীর্বাদে বলতে পারো আমার এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে, কারণ আমি ডেইলি ব্লগার না এবং আমার সেভাবে ক্যামেরা বা সেভাবে এও নেই। যতটুকুনি পারি আমি আমার লাইফস্টাইলে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি না করি বা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। অল্প অল্প করেও কেটে কেটে চেষ্টা করি, কারণ সব কিছু তো দেখানো সম্ভব না। তা যতটুকুনি পারি চেষ্টা করি দেখানো যায়। বাবানও খেয়ে দিয়ে এখন টিভি দেখছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।